ডিসেম্বরের শেষ, ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়ছে। আর এই ঠান্ডার মরশুমে এই পরিবেশটাকে গরম করে দেওয়ার জন্য বেশ কিছু গরমাগরম টেক আপডেট নিয়ে আমি বরাবরের মতো প্রিয়তোষ তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই যে রিয়েলমি 16 সিরিজ লঞ্চ করবে, রেডমি 15 সিরিজ লঞ্চ করবে, প্রত্যেকটা দাম সামনে চলে এসছে। আর হ্যাঁ, আজকের টেক নিউজেও কিন্তু একটা দারুণ গেজেট তোমাদের সাথে শেয়ার করবো, অনেকেরই কাজে আসবে, তার থেকেও বেশি কাজে আসবে আজকের খবরগুলি। আর তোমরা কোনো রকম দেরি না করে আগে লাইক বাটনটা প্রেস করে দাও, পরে গিয়ে টেক আপডেট খারাপ লাগলে সম্পূর্ণ ডিসলাইক করার অধিকার তোমার রয়েছে। তাহলে চলো, অ্যাপেলের তরফ থেকে বেশ কিছু ভালো খবর রয়েছে, আবার বেশ কিছু খারাপ খবর রয়েছে। প্রথমেই বলি, অ্যাপেলের যে চিপগুলো অ্যাপেল তার স্মার্টফোনে ইউজ করে সেগুলোর অ্যাসেম্বল অ্যাপেল এবার ইন্ডিয়াতে করার কথা চিন্তা ভাবনা করছে। তাহলে অবভিয়াসলি ইন্ডিয়ার অনেকটাই লাভ হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, কলকারখানা বা অ্যাপেলের ফ্যাক্টরি আবার নতুন করে তৈরি হবে। কিন্তু যে জিনিসটা খারাপ হচ্ছে, অ্যাপেলের যে অ্যাপ স্টোর রয়েছে সেখানে এতদিন কোনো রকম অ্যাডস ছিল না, কিন্তু অ্যাপেলের অ্যাপ স্টোরে এবার থেকে অ্যাডস দেখানো হবে। বাই দ্য ওয়ে, তোমরা কেউ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে এখন অ্যাড দেখতে পাচ্ছ? আমি তো পাচ্ছি, এই আপডেটটাও তোমাদের দিয়ে দিলাম। যাই হোক, অ্যাপেলের অ্যাপ স্টোরে অ্যাডস দেখাচ্ছে মানে কিছুদিন পরে গুগলও বলবে অ্যাপেল দিচ্ছে, আমরা কেন বাদ যাবো, আমরাও এবার প্লে স্টোরে অ্যাডস দেখাবো। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং মতো খবর আর ঘাবড়ে যাওয়ার মতো খবর, অ্যাপেল নাকি আইফোন 18 সিরিজ লঞ্চ করছে না। 18 সিরিজ লঞ্চ করছে, অ্যাপেল আইফোন 18 নাকি লঞ্চ করছে না। তাতে অনেকেই আবার বলছে অ্যাপেলের আইফোন 17 নাকি বিক্রি হচ্ছে না, তাই জন্য 18 সিরিজ লঞ্চ হচ্ছে না। কিন্তু না, আসল সত্যটা হচ্ছে অ্যাপেলের আইফোন 17 অনেক বিক্রি হচ্ছে, এমনকি অ্যাপেল প্রোডাকশন বাড়াতে বাধ্য হয়েছে। তার জন্য অ্যাপেল চাইছে 2026-এ আইফোন 18টাকে স্কিপ করে দিয়ে তারা সরাসরি আইফোন 18 প্রো এবং প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টটা লঞ্চ করবে। আর আইফোন 18 তৈরি করতে বা প্রোডাকশন করতে যেটুকু খরচ হতো বা যে সময়টুকু লাগতো সেইটুকু তারা ব্যয় করবে আইফোন 4 লঞ্চ করার পেছনে। আর 2027 সালে গিয়ে যে আইফোন 18টা লঞ্চ হবে, বলা যেতে পারে যে আইফোন 18 স্কিপ হয়ে আইফোন 19ও নাম হয়ে যেতে পারে। সো তখন নাকি একটা হিউজ চেঞ্জ থাকবে, এআই ইনফ্রাস্ট্রাকচার বলো বা যে কোনো, যখন খবর আসবে দিয়ে দেবো। আর একটা খবর রয়েছে, আইফোনের যে স্লিম ফোনটা আইফোন এয়ার আর স্যামসাংয়ের যে S26 এজ লঞ্চ করেছিল, এই দুটো স্মার্টফোনই মোটামুটি ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে গেছে, কারণ স্মার্টফোনগুলো বিক্রি হচ্ছে না। কে কিনবে বলো 1.5 লাখ টাকার একটা স্মার্টফোন, সেখানে সিঙ্গেল ক্যামেরা, শুধুমাত্র হালকা পাতলা হয়ে যাওয়ার ভয়। সো তার থেকে তো মোটোরোলা 870 ভালো অপশান। রিভিউ আসছে, ওয়েট করো, অনেক কিছু খারাপ থাকলে সেগুলোও বলে দেবো। তো মোটামুটি স্লিম ফোন অ্যাপেল আর স্যামসাং এখন কিন্তু আনছে না। কথায় কথায় স্যামসাংয়ের কথা যখন উঠলো, এই স্যামসাংয়ের খবরগুলো বলছি, তার আগে এই ইন্টারেস্টিং প্রোডাক্টটা একবার দেখে নাও। হ্যাঁ, আর তোমরা টাইম স্ট্যাম্প দেখে স্কিপও করে দিতে পারো। এই যে তোমরা আমার স্টুডিওটা প্রত্যেকদিন ঝকঝকে পরিষ্কার দেখো, তার পেছনে কিন্তু আমি বেশ কিছু গেজেট ইউজ করি। যেমন আমি রিসেন্টলি এখন ইউজ করছি আগারো রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। আর এটা ইউজ করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, এক এক করে বলছি। প্রথমেই বাক্সটা খুললে তোমরা এর মেন ইউনিটটা পাবে, তার সঙ্গে সঙ্গে 8টা রিপ্লেসেবল হেড পাচ্ছ, আর এখানে চার্জ করার জন্য একটা USB Type-C কেবল রয়েছে, আর বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে। অ্যাকচুয়ালি এখানে তোমরা ব্রাশ হেডগুলো বিভিন্নভাবে চেঞ্জ করে তোমার ঘরের সমস্ত ময়লা পরিষ্কার করতে পারো। আর এখানে 8টা রিপ্লেসেবল ব্রাশ হেড রয়েছে, ভ্যালক্রো হেড তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে এখানে লার্জ ব্রিসেল হেড, যেটা দিয়ে তোমরা ফ্লোর পরিষ্কার করতে পারবে, স্মল ব্রিসেল হেড, যেটা দিয়ে তোমরা বিভিন্ন ধরনের বেসিন বা মার্বেলের কিছু হলে পরিষ্কার করতে পারবে, পয়েন্টার ব্রিসেল হেড, এখানে বেসিনের কোনাগুলো বা কিচেনের কোনা যে সমস্ত জায়গায় নোংরা জমে আছে সেগুলো পরিষ্কার করতে পারবে, ফাইবার স্পঞ্জ ব্রাশ কিচেন টপ পরিষ্কার করার জন্য তোমরা ইউজ করতে পারবে। পাশাপাশি স্পঞ্জ ব্রাশ রয়েছে, যেটা উইন্ডো গ্লাস পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারবে। উল ক্লথ ব্রাশ রয়েছে, যেটা দিয়ে তোমরা বাইক বা কোনো কিছু পালিশ করার জন্য ব্যবহার করতে পারবে। আর ক্লথ ব্রাশ, যেটা তোমরা সোফা কাম বেড বা ওই টাইপের কিছু পরিষ্কার করতে পারবে। আর এই যে মেন ইউনিটটা, সেটা কিন্তু ABS প্লাস্টিক, আর এখানে IP68 রেটিং রয়েছে, সুতরাং জল টল পড়লে কোনো রকম অসুবিধা হবে না। একবার চার্জ করতে মোটামুটি 2.5-3 ঘন্টা লাগছে। 2500 mAh এর ব্যাটারি রয়েছে, তবে একবার চার্জ হয়ে গেলে মোটামুটি 90 মিনিটস তোমরা কন্টিনিউয়াসলি এটা ইউজ করতে পারবে। আর USB টাইপ চার্জিং পোর্ট রয়েছে, সুতরাং চার্জিং এর জন্য কোনো রকম হ্যাপা নেই। আর এখানে দুটো স্পিড মেনটেন করতে পারবে, 300 RPM আর 400 RPM। আর ফ্লোর বা উপরের কিছু থাকলে সেটাকে পরিষ্কার করার জন্য এর যে এক্সটেনশন রডটা রয়েছে সেটাকে তোমরা ব্যবহার করতে পারো। আর এটা রাখারও একটা সুবিধা রয়েছে, একটা হুক দেওয়া রয়েছে বক্সের ভেতরে, সেটাকে তোমরা যে কোনো ওয়াল মাউন্টিং হিসেবে ব্যবহার করতে পারো। সো এই অল নিউ রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবারটার লিঙ্ক আমি এখানে অ্যাড করে দেবো, তোমরা চাইলে একবার প্রোডাক্টটা দেখতে পারো। খুবই হ্যান্ডি প্রোডাক্ট মনে হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, স্যামসাংয়ের খবর মানে এখন S26 সিরিজের খবর। স্যামসাং S26 সিরিজ একটু ডিলে করতে পারে, হতে পারে জানুয়ারি মাসে লঞ্চ করার কথা ছিল, সেটা ফেব্রুয়ারি মাসে গিয়ে লঞ্চ করতে পারে। তবে হ্যাঁ, 3টে স্মার্টফোনই থাকছে, S26, S26 প্লাস, S26 আলট্রা। আগে যে খবর এসেছিল S26 প্লাস ভ্যারিয়েন্টটা থাকবে না, কোনো চিন্তার কারণ নেই, S26 প্লাস ভ্যারিয়েন্ট থাকছে। তবে আপগ্রেডেশনের নামে এখানে স্যামসাং এবার Exynos-এর 2600 প্রসেসর দিচ্ছে, যেটা 2nm টেকনোলজি বেস প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 সেটা কিন্তু
2.3nm টেকনোলজি বেস প্রসেসর। এখন দেখা যাক স্যামসাং এক্সিনোস প্রসেসরকে দিয়ে এবার এটাকে কিভাবে অপটিমাইজ করে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফিচারগুলো সেগুলো কি কি ইনক্লুড করতে পারে, বা ক্যামেরা কেমনভাবে কাজ করছে। আলটিমেটলি আমরাই তো রিভিউ করব, আমরাই ক্যামেরা কম্পারিজন করে দেখব যে কেমন পারফরমেন্স দিচ্ছে, মানে ক্যামেরা পারফরমেন্স কেমন দিচ্ছে, গেমিংয়ের সময় ওভারহিট হচ্ছে কিনা। তার জন্য বলছি এই সমস্ত এক্সক্লুসিভ রিভিউ পাওয়ার জন্য, জেনুইন রিভিউ অ্যাকচুয়ালি, লাইক আর সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দেবো। এই ঘন্টা জিনিসটা না খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এর পাশাপাশি আলট্রা ভ্যারিয়েন্টেও আমরা এক্সিনোস পাচ্ছি। এটা মোটামুটি 99% এখন কনফার্ম হয়ে গেছে। সো বুঝতেই পারছো অনেকেই S25 আলট্রা বেছে নেবে। যাই হোক, এর পাশাপাশি স্যামসাংয়ের যে এ সিরিজের দুটো স্মার্টফোন লঞ্চ করবে, A37 আর A57, এখানেও অনেকে ভেবেছিল টেলিফটো সেন্সর থাকবে, কিন্তু একদম 100% অ্যাকুরেট রেজাল্টটা সামনে চলে এসছে। A37 এর ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো। কিন্তু A57এও সেম ক্যামেরা সেট আপ থাকছে, সেখানে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড হয়ে যাচ্ছে, বাদ বাকি দুটো 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 50 মেগাপিক্সেলের মেন সেন্সার। সো টেলিফটো সেন্সর দেওয়াটা উচিত ছিল। A57 বলা হচ্ছে 45,000 রুপির প্রাইস প্যাকেটে লঞ্চ হবে, A37 35,000 রুপির প্রাইস প্যাকেটে। অ্যাকচুয়ালি প্রসেসরের দাম বাড়ছে, ফোনের দাম বাড়বে, এটা দিয়ে স্যামসাংকে বা অ্যাপেলকে দোষ দিয়ে আর লাভ নেই। এরপর বেশ কিছু খুঁটিনাটি খবর দিয়ে দিই। IQ Z11 টার্বো বলে একটা স্মার্টফোন আছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপসেট দিয়ে। এটা মেনলি 8 Elite 5-এর থেকে একটু ডাউনগ্রেড ভার্সান, কিন্তু প্রসেসরটা যথেষ্ট ক্যাপাবল। আর এই যে প্রসেসরটা দিয়ে স্মার্টফোনগুলো আসবে সেগুলো কিন্তু সুপার ভ্যালু ফর মানি ডিভাইস হবে, অন্তত 2026-এর নিরিখে। বাদবাকি স্পেসিফিকেশন তোমাদের সামনে দিয়ে দিলাম। এটাও মোটামুটি জানুয়ারি মাসে লঞ্চ হবে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার 8000 mAh ব্যাটারি থাকছে। আর জানুয়ারি মাসে যে দুটো স্মার্টফোন লঞ্চ হচ্ছেই, Realme 15 সিরিজ আর Redmi 15 সিরিজ। তার আগে Redmi 15 সিরিজের দাম সম্পূর্ণ সামনে চলেছে। আমরা কি ভাবছিলাম Redmi 15 বা Redmi Note 15 বেস ভ্যারিয়েন্ট 20,000 রুপির আশেপাশে লঞ্চ হবে, কিন্তু এখন শোনা যাচ্ছে Redmi Note 15-এর বেস ভ্যারিয়েন্টের দামই 25,000 রুপির আশেপাশে যাবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট থাকবে। মানে এটা যথেষ্ট দাম বেশি হয়ে যাচ্ছে। আর Redmi Note 15 Pro যেটা, সেটার দাম প্রায় 32-33,000 রুপি হয়ে যাবে, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 চিপসেট থাকবে। ওভারঅল IP68-69 রেটিং থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 7000 mAh আশেপাশে ব্যাটারি, ফাস্ট চার্জিং, সবই ঠিক আছে। কিন্তু Redmi Note 15-এর দামটা, তোমাদের কি ফিডব্যাক জানিও। আর জানুয়ারি ফার্স্ট উইকে আরও দুটো সিরিজ লঞ্চ করছে। একটা হচ্ছে Realme 16 Pro সিরিজ, আমি অলরেডি স্পেসিফিকেশন তোমাদের সামনে শেয়ার করেছি, আরেকবার দিয়ে দিলাম, দেখে নিও। Realme 16 Pro যে ভ্যারিয়েন্টটা 30,000 রুপির আশেপাশে, Pro Plus যে ভ্যারিয়েন্টটা প্রায় 40,000 রুপির আশেপাশে লঞ্চ হবে। আরেকটা যে সিরিজ লঞ্চ করবে Oppo Reno 15 সিরিজ। এবার তিনটে স্মার্টফোন লঞ্চ করছে, Oppo Reno 15, 15 mini আর Oppo Reno 15 Pro। যাই হোক, স্পেসিফিকেশন আরেকবার তোমরা মিলিয়ে নিও, বাদ বাকি যখন লঞ্চ হবে তখন তো খবর তোমরা পেয়ে যাবে, রিভিউও পেয়ে যাবে বস। আমি প্রথমে ভেবেছিলাম জানুয়ারি মাসটা একটু শান্ত যাবে, কিন্তু এখন শোনা যাচ্ছে পোকো M8 সিরিজও লঞ্চ করবে। পোকো M8 আর M8 Pro থাকবে, আর সুপার ভ্যালু ফর মানি OnePlus Nord CE6 লঞ্চ করবে, যেটা 30-32,000 রুপির প্রাইস প্যাকেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 চিপসেট নাকি অফার করবে। ও মাই গড, OnePlus একের পর এক খেল দেখে যাচ্ছে। OnePlus 15, OnePlus 15R, OnePlus Nord CE6। তো এটা OnePlus টার্বো নাম নিয়ে এনলিস্টেড হয়েছে, যখন ইন্ডিয়াতে আসবে OnePlus Nord CE6 বাংলাদেশেও ওই একই নামে যাবে। সো এই ছিল এই উইকের লেটেস্ট টেক আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরে প্রশ্ন থাকলে রবিবার বা সোমবার আমাদের Q&A এপিসোড আসবে, তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে লিখে রেখে দিতে পারো। অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন হলে সকলের কাজে লাগলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী পর্বে।